সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 1.1 যে সকল সমস্যা আছে প্রথম অধ্যায়ে, সেই সকল সমস্যা থেকে আমরা 1, 2 এবং 3 এই তিনটি সমস্যার সমাধান করে ভিডিও পাবলিশ করেছি আগে। যদি ওই ভিডিওগুলো তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। আর আজকে আমাদের দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর দুটি প্রশ্ন রয়েছে। এই দুইটি প্রশ্নের আজকে সমাধান করব। তো একটি কথা আগে বলে নিচ্ছি, যদি কোনো কিছু অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর এখানে দেখো, এখানে হচ্ছে কি 4 নম্বর যে প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা আমি একটু পড়ছি। বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। অঙ্ক কয়টা হবে? 9টি। কি কি লিখতে হবে আমাকে? বৃহত্তম সংখ্যা লিখতে হবে, আর লিখতে হবে কি? ক্ষুদ্রতম সংখ্যা। তো বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমরা আগে দুইটা জিনিস বুঝে নিই একটু, যে এখানে একটি শব্দ হচ্ছে কি বৃহত্তম, আর একটি শব্দ হচ্ছে ক্ষুদ্রতম। এই দুইটা শব্দ আমরা শব্দর যেটা আমাদের ভাষাটা, সেটা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা করতে পারবো। তো বৃহত্তম শব্দের অর্থ হচ্ছে বড়, আর ক্ষুদ্রতম শব্দের অর্থ হচ্ছে ছোট। তো এখন বড় বলতে যতগুলো, বৃহত্তম বলতে যতগুলো থাকবে এর মধ্যে বড়, আর ক্ষুদ্রতম হচ্ছে যতগুলো থাকবে এর মধ্যে ছোট, সেটা হচ্ছে বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম। এখন আমরা আসি, এখানে বলছে 9 অঙ্ক ব্যবহার করার জন্য। তাহলে 9 অঙ্কের যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এখানে দেখি কোন কোন 9টা অঙ্ক আমরা দিব। যেমন আমি এখানে লিখলাম কি 30, তাহলে এখানে কয়টা অঙ্ক আছে? এখানে আছে 2টা অঙ্ক। এখানে যদি আমি আর 5 দিই, 305, তাহলে এখানে অঙ্ক কয়টা? অঙ্ক হচ্ছে 3টা। এরকম ভাবে 9টা অঙ্ক থাকতে হবে। আর কি হচ্ছে? আর হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা যেটা জানি, আমরা প্রাথমিক লেভেল থেকে আমরা জানি যে ক্ষুদ্রতম কি আর বৃহত্তম কি, ছোট এবং বড়। অঙ্ক কি, মেইন বিষয় হচ্ছে এখানে ফোকাসটা হচ্ছে অঙ্ক কি। তো আমরা কি জানি অঙ্ক কি? অঙ্ক হচ্ছে, সেটা আমরা আগের ভিডিওতে বলেছি, একটা ভিডিওতে, যে অঙ্ক হচ্ছে সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অঙ্ক। তো আমাদের দেশীয় পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য মোট 10টি অঙ্ক রয়েছে। সেই মধ্যে 0, 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই 10টি অঙ্ক ব্যবহার করে আমরা পৃথিবীর মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবই আমরা প্রকাশ করতে পারবো, সেটা দেশীয় পদ্ধতিতে হোক আন্তর্জাতিক পদ্ধতিতে হোক, আমরা দুইটা পদ্ধতিতেই পারবো। তো এখন বিষয় হচ্ছে আমরা কি লিখবো এখানে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমি প্রথমে যেটা লিখবো সেটা 4 নম্বর, সেটা কি লিখবো এখানে? 9 অঙ্কের, বিষয়টা একটু খেয়াল করবা তোমরা, 9 অঙ্কের বৃহত্তম। তাহলে আমরা লিখবো এখানে বৃহত্তম সংখ্যা। তো এখন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমি আগে যেটা লিখেছিলাম 305, সেখানে অঙ্ক ছিল 3টা। এখন অঙ্ক এর মধ্য থেকে আমরা 9টা অঙ্ক বসাতে হবে। তো এখন আমরা এখানে কি লিখতেছি? বৃহত্তম। বৃহত্তম বলতে এখানে এর মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে সবচেয়ে বড় কোনটা? বৃহত্তম মানে কি সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 9। তার মানে এই 9 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাকে কতবার দিতে হবে? কত অঙ্কের বলেছে এখানে? 9 অঙ্কের বলেছে, তাই আমাকে 9 বার দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, একটু খেয়াল করো, 7, 8, তারপর হচ্ছে এখানে আর একটা দিলাম 9। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এখানে বৃহত্তম বলছে, এখানের মধ্যে বৃহত্তম, কারণ এখানের মধ্যে বৃহত্তম বলতে এখানে আগে কোনো অঙ্ক ছিল না। যেহেতু কোনো অঙ্ক ছিল না, তাহলে আমরা যে অঙ্কগুলো জানি তার মধ্যে যেটি বড় সেটি বৃহত্তম। যদি কোনো উল্লেখ না থাকে তোমার এখানে, তাহলে ধরে নিবা যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আর যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে? আমরা একটু পরের অঙ্কটাই দেখব। তো এটা কি গেছে এখানে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা এখন লিখবো কি? 9 অঙ্কের ক্ষুদ্রতম। তো আমরা লিখবো এখানে ক্ষুদ্রতম সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন
তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই দুইটা আমরা কিভাবে লিখব, তাই না? এখন দুইটা আমাকে লিখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বৃহত্তম কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তো এখন ক্ষুদ্রতমটা যখন আমরা জানবো, তো বৃহত্তম যেহেতু এখানে 9 সবচেয়ে বড়, ক্ষুদ্রতম আমি কি বলছি সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোট এখানে কত আছে? 0। তো এখন আমরা 9টা 0 লিখে ফেলি, তাহলে আমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে এটার বাস্তবতা কতটুকু আছে সেটা আমরা দেখি। আমরা যদি এখানে লিখি 0 1 আর এখানে যদি লিখি 1 0, তাহলে এই দুইটার মধ্যে কোন কোন পার্থক্য আছে? কারণ এখানে 0 1 লিখেছি আর এখানে কি লিখেছি 0 1 আর এখানে হচ্ছে 1 0। তো এখন কি হয়েছে, এর মধ্যে যেটা হয়েছে সেটা দেখো। এর মধ্যে হচ্ছে 0 1 বলতে হচ্ছে এটার মান কত? 1, শূন্যের কোনো মান নাই। তো 1 0 বলতে এটার মান কত হয়ে গেছে এখন? 10। শূন্যের মান এখানে আমরা না থাকলেও ওই এটাকে সহায়তা করছে, তাই না? তো এখন 0 যদি আমরা প্রথমে বসাই তাহলে এটার কোনো মান থাকবে না। এই জন্য আমাকে কি করতে হবে? 0 বাদ দিয়ে এখন আমি খুঁজবো যে এখন ক্ষুদ্রতম কোনটা, এখন সবচেয়ে বড় মানে সবচেয়ে ছোট কোনটা। এখন সবচেয়ে যেটা ছোট সেটাই হবে প্রথম ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই 8টির মধ্যে প্রথমটি হবে এটি। তাহলে এখানে কত আছে? 1। 9টির মধ্যে এটা হচ্ছে প্রথম। তো এবার আমরা দেখি, যেহেতু 9টার মধ্যে এটা প্রথম হয়ে গেছে, তো এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরো 8টা অঙ্ক বসাতে হবে। আর 8টা অঙ্ক আমি কি বসাবো? এখন আমি এই ক্ষুদ্রতমটা নিয়ে আসবো। 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে আমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আগেরটা আমাদের কি গেছে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা ছিল আমাদের 4 নম্বর যে সমস্যা ছিল। তো এখন আমরা 5 নম্বর সমস্যাটি স্ক্রিনে দিয়ে দিয়েছি। 5 নম্বর সমস্যাটি একটু দেখো। এখানে বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো আমরা এখানে ক এবং খ নামের দুইটি রয়েছে। আমরা ক 5-এর কয়ে যাই। কয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা লিখি। 4 5 1 2 8 9 3। তো এই অঙ্কগুলো আমরা ব্যবহার করব। অঙ্কগুলো আমরা একবারই ব্যবহার করতে পারবো। একবার ব্যবহার করে আমরা সেটাকে একবার বৃহত্তম সংখ্যা একবার ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করব। তো এখানে আমরা কি করব? এখন বৃহত্তম সংখ্যা গঠন করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আগে যেটা ছিল সেখানে কোনো অঙ্ক উল্লেখ ছিল না, এবার কিন্তু অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক একবার একবার ব্যবহার করব। এখন এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা? বৃহত্তম লিখতে হলে সবচেয়ে বড় বলছি, তাহলে প্রথমে সবচেয়ে বড়টা নিয়ে আসবো। তাহলে 4 5 1 2 8 9 3, এর মধ্যে কোনটা বড়? সবচেয়ে 9। তাহলে আমরা 9 লিখবো, ঠিক আছে? এখন 9 আমরা লিখে ফেলেছি, 9 আর আনা যাবে না। এখন 9 বাদে আর কোনটা সবচেয়ে বড় আছে? 9 বাদে সবচেয়ে বড় হচ্ছে 8। আমরা 8 নিয়ে নিলাম। 9 8 চলে গেল। এখন তারপর সবচেয়ে বড় কোনটা? 5 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর হচ্ছে 1। এখন এখানে যে বিষয়টা খেয়াল করবা, এখানে কয়টি অঙ্ক আছে দেখবে? 1 2 3 4 5 6 7। এখানে দেখবা তোমার 7টা অঙ্ক এখানে আনা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7, তার মানে আমার এটা ঠিক আছে। তো এখন আমরা এটা কি তৈরি করেছি? বৃহত্তম সংখ্যা। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি এখানে লিখব ক্ষুদ্রতম সংখ্যা, বা সংখ্যাটা লিখতে পারো। এখানে ক্ষুদ্রতম বলছে, কি বলছিলাম? এর মধ্যে ছোট। এখানে যতগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা? আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে 1, তারপরে ছোট 1 নিয়ে আসার পরে ছোট কোনটা? 2, তারপর হচ্ছে 3 4 5, তারপর হচ্ছে কত? 8, তারপর হচ্ছে 9। আবার আমি গুনবো 1 2 3 4 5 6 7, তার মানে এই অঙ্কগুলো এখানে আছে। তো এটা আমাদের ক নম্বর গিয়েছে। এখন আমরা খ নম্বরটা যদি দেখি, এখানে একটু খেয়াল করো। খ নম্বর মধ্যে কি কি আছে আমরা একটু লিখে নিই। যেটা আমরা লিখবো সেটা তোমরাও লিখে নিবা। 4 0 5 3 9, তারপর হচ্ছে 8 এবং 7। তাহলে এগুলাকে আমরা প্রথমে কি করব? বৃহত্তম। তো তারপর আমরা এখানে লিখব ক্ষুদ্রতম। তো এখন দেখো, বৃহত্তম বলতে আমরা সবচেয়ে যেটা বড় এর মধ্যে এটা নিয়ে আসবো। সবচেয়ে বড় এখানে কত আছে? 9। তারপর বড় কত আছে? 8, তারপর হচ্ছে 7, তারপর 5, তারপর 4,
তারপর 3 এবং সবশেষ 0। তো আমরা আগের মতো চেক করব আমাদের এটা ঠিক আছে কিনা। চেকটা আমরা কিভাবে করব? চেকটা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টা অঙ্ক আছে কিনা দেখবো। 1 2 3 4 5 6 7। ওকে, তো এখন আমরা ক্ষুদ্রতম যদি তৈরি করি, ক্ষুদ্রতম তৈরি করলে আমাকে কি করতে হবে? প্রথমে ছোটটা নিয়ে আসতে হবে। তার একদম সবচেয়ে ছোট কত আছে? 0। তো 0কে আমরা নিতে পারবো? সেটার ব্যাখ্যা কিন্তু আমরা আগের যেটা করেছি সেটার মধ্যে আমরা দিয়েছি। 0 নিতে পারবো না। তো 0 মানে বাদ দেওয়ার পর আর কোনটা ছোট থাকে? 3, তাহলে 3 নিব। এখন কিন্তু এই 0টাকে তুমি এখানে বসায় দিবা, ঠিক আছে? তারপরে কিন্তু 0টাকে তুমি এখানে বসায় দিতে হবে। এরপর কোনটা ছোট আছে? এরপর হচ্ছে 4, 4-এর পরে কত আছে? 5, 5-এর পরে কত এখানে? 7, 8 এবং 9। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নিয়ে আমরা ব্যাপক একটা ধারণা পেলাম। এরপরের যে দুইটা সমস্যা আছে সেটা আমরা করব। তো আশা করি তোমরা এই ভিডিওগুলো উপভোগ করেছো এবং আগামী ভিডিওগুলো দেখার অবশ্যই তোমরা দেখে নিবা। এরপরে আমরা কিছু প্রশ্ন এখান থেকে দিয়ে দিব। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।